তাই চলবে। রং খেলবি? কি বলতে চাইছিস? ঠিক কি হয়েছিল ঝিল? কি বলবে ও দাদা? কি বলতে পারে ও? যে বউ পরিবারের সম্মান ক্ষুণ্ণ করে, মর্যাদা ক্ষুণ্ণ করে, তার এখানে থাকার কোনো যোগ্যতাই নেই, কোনো অধিকারই নেই এখানে থাকার। বড় মামা, মম কিন্তু একদম ঠিক কথা বলেছে। যশো, যশো, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এক্ষুনি এই মেয়েটাকে এই বাড়ি থেকে দূর করে দিতাম। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার রতুরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায় মনের ছিলে কোঠা। আপনি আমায় ভরসা করুন, আমি ভুল করি না, আর কেউ ভুল করলে তাকে শুধরে দিই। আমি গর্বিত, আমি এ বাড়ির বউ। স্বামী আমার অহংকার, দেওর আমার স্নেহের পাত্র। আপনাকে আমার দিব্যি, জানতে চাইবেন না কি হয়েছে? দিব্যি, দিব্যি, দিব্যি। ভাইয়া, এই ভাইয়া, বল না কি হয়েছিল, বল না। ভিজে বেড়াল সেজে চুপ করে একদম থাকবি না। আমি খুব ভালো করে জানি তুই কোনো না কোনো একটা গন্ডগোল পাকিয়েছিস। ঝিল আর দাদা ভাইয়ের এখানে কোনো দোষই নেই। আস্তে কথা বল, সবাই শুনতে পাবে। রঞ্জু, কি হয়েছিল আমায় বল।
চুপ করে থাকিস না, কি হয়েছিল আমায় বল। রঞ্জু সত্যি করে বল কি হয়েছিল, বল। চুপ করে থাকিস না, বল আমাদের কি হয়েছিল। ও গড সেক, রঞ্জু বল কি হয়েছিল। এই দোলে আমার তরফ থেকে সবচেয়ে বড় উপহার হবে 21 নম্বর ফটিকচাঁদ বাইলের বাড়িটা। একুশ নম্বর ফটিকচাঁদ বাইলেনের বাড়ির মালকিন হবে এই বাড়ির বউ ঝিল মুখার্জি। এই ঝি, ওঠ ওঠ ওঠ, আমাকে চিনিস না তুই? আমাকে এই শোন, তুই চুরি পর, হাতে চুরি পরে থাক। একটা মেয়ে সবার সামনে তোকে অপমান করলো আর তুই চুপচাপ এখানে চলে এলি। বাহ, ছি 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 ভাইয়া, সবার সামনে তোর পিঠে লিখে দিল যে তুই লম্পট, আর তুই তুই একবারও কিছু বলতে পারলি না। কি বলবো কি বলবো, আমি কিছু বলার আগে ওখানে আমার সবাই মিলে ধরে মারধর করতে থাকে। ঠিক আছে, যা হবার তা হয়ে গেছে। শোন, তুই চুপ করে থাকবি, ওকে? বাকিটা আমি সামলে নেবো। একদম তুই মুখ খুলবি না, ঠিক আছে? মুখ না খুললেই বা কি হবে? স্নেহা তো ওখানে ছিল, স্নেহা সব জানে। কি বলছিস রঞ্জু? হ্যাঁ, স্নেহা সব জানে? তাহলে তো খুব সমস্যা। নেহা তো এখন আবার ওর বৌদি অন্তপ্রাণ হয়ে গেছে। যত সব ন্যাকামো, মদ খেয়ে রাতের বেলা পার্টি করে বয়ফ্রেন্ডদের সঙ্গে বেহাল্লাপনা করে যে মেয়ে বাড়ি ফেরে সে এখন তপস্বী সেজেছে। যে বাড়ির কোনো শাসন মানতো না সে এখন সতীপনা দেখাচ্ছে। হাউ ফানি! এই তো তোমরা এখানে। কাকাই, কাকিমণি, কি ব্যাপার? বাড়িতে কি কোনো প্রবলেম হয়েছে? কোথায় গেছিল? মেডিসিন আনতে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? অনেক কিছু হয়েছে। এদিকে আয়। কি হয়েছে? এদিকে আয়। স্নেহা, তুই কোনো কথা বলবি না দাদা ভাই। আই হেট ইউ। তোর মুখ দেখতে আমার জাস্ট ঘেন্না করছে। একটা মেয়েকে ওইভাবে তুই টর্চার করতে পারলি? তুই ভুলে গেলি যে তুই মুখার্জি পরিবারের ছেলে। ছি! চুপ, একদম চুপ। টাকা আমার দিকে টাকা। দোলের সময় তুই ওখানে ছিলি? হ্যাঁ ছিলাম। এই শোন, তুই মুখ খুলবি না, বুঝেছিস? মম, বড় মামা, মামিমণি কেউ যেন কিছু না জানতে পারে। একদম চুপচাপ থাকবি। কি বলছিস? প্লিজ প্লিজ আমায় বাঁচা। আজকে ছেলের শেষ রাত এই বাড়িতে। মানে? মানে পুরো বাড়ি একদিকে, ছিল একদিকে। কিন্তু ওর অপরাধটা কি? অপরাধ তো অনেক কিছু। ও মুখার্জি পরিবারের সম্মানে ঘা দিয়েছে, রঞ্জুকে অপমান করেছে। মুখার্জি পরিবারের সম্মান চলে গেছে, আভিজাত্য চলে গেছে। রাখা প্লিজ। মুখার্জি পরিবারের আভিজাত্য নিয়ে তুমি আজকের পর আর কোনোদিন কোনো মজা করবে না। ঠিক তাই, মজা করবে না। হ্যাঁ স্নেহা, ভাইয়া তোর দাদা হয়তো?
তুই ওকে রাখি পরাস, ওটা দিস, তাই না? হ্যাঁ, তাহলে তুই ভাইয়ার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা কর যে তুই এই ঘটনাটা কাউকে বলবি না। যদি তুই একবার সত্যি কথা বলিস তাহলে কিন্তু তুই তোর দাদার মরা মুখ দেখবি। কি বলছিস কি তুই? তার মানে ঝিল বৌদিকে ফাঁসানো হচ্ছে? চুপ, একদম চুপ করে থাকবি, বললাম না? চুপ করে থাকবি। বাড়ির মান বাঁচাতে হলে চুপ করে থাকতে হবে, বুঝেছিস? ড্যাড যদি জানতে পারে আমাকে ত্যায্য পুত্র করে দেবে, বাড়ি থেকে আমাকে দূর করে তাড়িয়ে দেবে। তুই কি সেই চাস? প্লিজ প্লিজ আমায় বাঁচা, আমার সামনে বিয়ে। শ্রুতি যদি একবার সবকিছু জানতে পারে তাহলে কিন্তু আমার বিয়েটা ভেঙে যাবে, আর তুই নিশ্চয়ই এটা চাস না। কিরে বল, বলবি না? বল বোন, প্লিজ কাউকে বলবি না। স্নেহা বল, বল বলবি না? বল বোন, কাউকে বলবি না প্লিজ। আমাদের বাড়ির সর্বনাশ হয়ে যাবে স্নেহা। স্নেহা কাউকে বলবি না তো? বল বোন, কাউকে বলবি না প্লিজ। আমাদের বাড়ির সর্বনাশ হয়ে যাবে স্নেহা, বলিস না প্লিজ, বলিস না। বল বোন, কাউকে বলবি না প্লিজ। তাহলে কিন্তু তুই তোর দাদার মরা মুখ দেখবি। কিচ্ছু বলবো না। তবে তোমরা খুব খারাপ, তোমরা খুব খারাপ, খুব বাজে, খুব। ভয় পাস না মা, কিচ্ছু হয়নি। আমার দিকে তাকা, কিচ্ছু হয়নি। দেখি তাকা, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, দেখ। আচ্ছা আচ্ছা দাঁড়া, এই নে, এটা খেয়ে। আরে কিচ্ছু হবে না, আমি তো আছি, খেয়ে নে, কোনো ভয় নেই। দেখি দোলের দিন মদ খেয়ে মেয়েদের সাথে বেলাল্লাপনা, ওকে চাপকে সিধে করে দেওয়া উচিত ছিল, বড় ধোলাই দেওয়ার দরকার ছিল। শুধুমাত্র তোমার বোনের জন্য ওকে পুলিশ লকআপে পাঠাতে পারলাম না। ইচ্ছে করছে ছেলেটাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিই। রাহুল, এভাবে কথা বলছো কেন? ও ভুলটা কি বলেছে? হ্যাঁ, ঝিল খুব চালাক মেয়ে, নিজের দেওরকে বাঁচিয়ে নিয়ে ঠিক চলে গেল। মা, কি হচ্ছে কি এখন? এসব কথা কেন বলছো? এখন এসব নিয়ে তুমি ঝগড়া করছো? আমি ঝগড়া করছি না, আমি উচিত কথা বলছি। ঝিলের উচিত ছিল না ওর দেওরকে হির হির করে টেনে পুলিশের কাছে নিয়ে যাওয়া? কিন্তু মা, ওই তো দিদিকে বাঁচিয়েছে, বলো। কলমদি, তুমি বারবার কেন ঝিলের দোষ ঢাকছো বলো তো? কাকিমা তো ঠিকই বলেছে, ঝিল খুব কায়দা করে ও দেওরকে বাঁচিয়ে নিয়ে গেল, খুব কায়দা করে শ্বশুর বাড়ির মান বাঁচালো। ঠিকই তো করেছে, বাড়ির বউ হয়ে বাড়ির বউয়ের কর্তব্য করেছে, ভুলটা কোথায়? আর বোনের কর্তব্য সেটা কে করবে? আজ বাদে কাল দিঘির বিয়ে, আর যদি রাহুল বলে যে দিঘিকে বিয়ে করবে না, তখন? আর রাহুলের বাবা মা সব কথা জেনে যদি ওর বিয়েটা ভেঙে দেয়, তখন কি হবে? ভয় নেই, বাবা মা কোনোদিনও জানবে না, আপনারা বলবেন না। তাছাড়া ওই ছেলেটা দিঘির কোনো ক্ষতি করতে পারেনি, আমরা ঠিক টাইম মতো পৌঁছে গেছিলাম। তবুও বাবা মাকে কিছু বলার দরকার নেই, শুনলে কি ভাববে, পুরোনো দিনের লোক তো। তবে একটা কথা, দিঘিকে আমি ভালোবাসি, আর বিয়েটা আমি দিঘিকেই করব। তবে ঝিলকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই বাড়ির মালকিন হবে আমার বৌমা,
ঝিল মুখার্জি। তোকে খুন করে ফেলবো আমি। আমাকে চিনিস না তুই? আমাকে তুমি আমাকে ওষুধ দিচ্ছ? তুমি আমাকে ওষুধ দিচ্ছ কেন? কেন দয়া করছো? কেন করুণা করছো? আমি তো একটা খারাপ ছেলে। ইয়েস, আই অ্যাম এ ব্যাড বয়। আমি তোমাকে বারবার মারার চেষ্টা করেছি। আর তুমি বারবার বেঁচে গেছো। তুমি জবে থেকে আমার এই বাড়িতে এসেছো, আমার লাইফটা যা শেষ হয়ে গেছে। আর ওই সঞ্জু, আমার সৎ দাদা, যাকে আমি সহ্য করতে পারি না, সে তিল তিল করে আমার চোখের সামনে এই বাড়িটাকে দখল করছে। আর আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। কি চাইছো তুমি? কি চাইছো? আমি তোমার দিদি দিঘিকে নয় তোমাকে অ্যাসল্ট করতে গেছিলাম। তাহলে এই মলমের নাটক কেন? তুমি আমার ছেলেকে কেন ডিস্টার্ব করছো বলো তো? কেন? তুমি নিজে হাতে ওর পিঠে লম্পট চরিত্রহীন লিখে দিয়ে এখন মলম লাগিয়ে দিতে এসছো। কি প্রমাণ করতে চাও তুমি? কি